বন্ধুরা আজকে বানাবো ইজির থেকে ইজি আলু পরোটা রেসিপি। তো প্রথমে যে হলুদ গুঁড়ো অল্প দিয়েছি, এটা অপশনাল, চাইলে দিতে পারো না দিতে পারো। তবে এই যে জিরা পাউডার 1 চিমটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচানো, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে দিচ্ছি এখানে। একদম শর্টে দেখাচ্ছি, তার জন্য একটু তাড়াহুড়ো করে বলতে হচ্ছে আমার। তো এবার দিয়ে দেবো এই যে আলু আগে থেকে ম্যাশ করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেটাও ঢেলে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই দিতে হবে পরিমাণ অনুযায়ী, নাহলে খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, মানে এটা ঝাল যদি পছন্দ করো তাহলে দিতে পারো, এটা অপশনাল। এবার বেশ কিছুটা জল দিয়ে এটাকে ভালো করে সেনে নেব গুলা রুটির মতন করে। তো এদিকে দেখো আমার একদম গুলো রেডি হয়ে গেছে। এবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন রিফাইন অয়েল। এটা দিলে একদম ভাজার সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে, একদম দুর্দান্ত টেস্টির। কিন্তু একদম কম সময়ের রেসিপিটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি, প্রবাসী ভাইদের জন্য সুবিধা হবে। আর অনেক সময় কাজের তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমরা একদমই পারি না, যার জন্য আজকের এই শর্ট রেসিপিটা। আর দেখো এরকম করে গুললেই হবে, অত পাতলাও না অত গাঢ়ও না। তো আমার গুলা কমপ্লিট, চলো ভেজে নিই। তো এই তাওয়াটা আগের থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম, একটু তেল ব্রাশ করে দিয়ে, তো এরকম এক হাতা দিয়ে আমি একটু ছড়িয়ে দেবো। সাইড হয়ে গেছে, আরেক সাইডটা এখন পাল্টে মেরে দেবো আমি। তো পরোটাটা সুন্দর ভেজে নিয়েছি আমি, একটু হালকা রিফাইন অয়েল দিয়েছিলাম, তোমরা চাইলে দিতে পারো, নাহলে এইভাবেই বানিয়ে কিন্তু খেতে পারো। তো এখন নামিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা দেখো সব পরোটা বানিয়ে কমপ্লিট করেছি, আর কতগুলো পরোটা বানিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারছো। তো এত সব এই পরোটাটা মানে অসাধারণ। তো এটা বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে।